পুরীতে গেলে একটা প্রশ্ন সবারই মনে আসে, কেন জগন্নাথ দেবের ভোগকে শুধু প্রসাদ নয় মহাপ্রসাদ বলা হয়? এটার পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য রহস্য। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ রান্না হয় তার সাধারণ রান্না নয়। এখানে প্রতিদিন 56 ভোগ মাটির হাঁড়িতে কাঠের আগুনে তৈরি হয়। আর অবাক করা বিষয় হলো হাঁড়িগুলো একটার উপর একটা সাজানো থাকে, কিন্তু উপরের হাঁড়ির ভোগ আগে সেদ্ধ হয়। বিজ্ঞানও যার পুরো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু আসল রহস্য আরো গভীর। বিশ্বাস করা হয় প্রথমে এই ভোগ নিবেদন করা হয় মা বিমলা দেবীকে। মা বিমলার অনুমতি ছাড়া জগন্নাথের ভোগ সম্পূর্ণ হয় না। আর যখন ভোগ জগন্নাথ ও মা বিমলার আশীর্বাদ পায়, তখন তা হয়ে ওঠে মহাপ্রসাদ, অর্থাৎ দেবেত্ব পরিপূর্ণ অন্ন। এই মহাপ্রসাদের সামনে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। রাজা থেকে সাধারণ মানুষ সবাই একসাথে বসে এই অন্ন গ্রহণ করেন, কারণ এখানে সবাই সমান, সবাই ভক্ত। তাই পুরীতে গেলে মনে রাখবেন, এটা শুধু খাবার নয়, এটা বিশ্বাস, এটা ঐক্য, এটা অলৌকিকতার স্বাদ। তাই কমেন্ট সেকশনে একবার লিখে যান জয় জগন্নাথ। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।